কি একটা আনন্দ সংবাদ শোনালি। সাহেব কি তাহলে মজিদের ফাঁদে পা দিয়ে ফেললো? সে কি মজিদের পাতা ফাঁদটা সে বুঝতে পারে নাই, তাই সে কি আসলেও এখন কি ফেঁসে যাবে এবং গ্রামের কাছে কি সে আসলেও খারাপ হয়ে যাবে? সেটা আমরা দেখতে পারবো সাহেব নামে গোলাম 14 নম্বর পর্বে। তো সাহেব নামে গোলাম নাটকটি আরও ইন্টারেস্টিং হয়ে উঠেছে এবং সাহেব নামে গোলাম নাটকটি কিন্তু আমরা শুরু থেকেই দেখছি অনেক ইন্টারেস্টিং এবং ফাইটিং ক্ষমতা এবং এগুলো নিয়ে কিন্তু এগুচ্ছে। তো সাহেব নামে গোলাম 13 নম্বর পর্ব কিন্তু আপলোড হয়ে গিয়েছে। আমরা কিন্তু আমি কিন্তু অবশ্যই দেখে ফেলেছি। আপনারা যারা যারা এখনও দেখেন না, অবশ্যই ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন এবং ইগল টিমকে একটি কমেন্টস ধন্যবাদ দিয়ে আসবেন, কারণ ইগল টিমের কারণে আমরা এত সুন্দর সুন্দর নাটক উপহার পাচ্ছি এবং দেখার সুযোগ পাচ্ছি। তো সাহেব নামে গোলাম 13 নম্বর পর্ব কিন্তু চলে এসেছে এবং 13 নম্বর পর্বে কিন্তু অনেক কিছুই আমরা দেখতে পেয়েছি এবং সেটার কিন্তু আমরা দেখতে পেয়েছি সাহেবের কিন্তু মাথা ফেটে যায় এবং সেটা কিন্তু তার আপুমনিকে বাঁচাতে গিয়ে কিন্তু সে কিন্তু আহত হয় এবং তারপরের দিনই কিন্তু সাহেব কিন্তু তা ইয়া পুলিশকে কল করে এবং পুলিশকে কল করে কিন্তু মসজিদ এবং তার লোকজনকে ধরে নিয়ে আসে এবং সেই জন্য কিন্তু মজিদ কিন্তু অনেক ভয় পায় সাহেবকে। তার কারণে কিন্তু সাহেবের সাথে পেরে ওঠে না এবং পুলিশ আসার পর কিন্তু সাদিয়া আসলে টেকনিক্যালি তাদের এখান থেকে তাড়িয়ে দেয়, কারণ হচ্ছে সাদিয়া মনে করে যে সে তার চেয়ারম্যানই হারাবে, সেই ভয়ে কিন্তু সেটা করে এবং তাকে কিভাবে ঘায়েল করতে হবে সেটাও কিন্তু একটা ফন্দি করে ফেলে। তো সাহেব কিন্তু আসলেও এখন অন্যদিকে মোড় নিচ্ছে নাটকে। সাহেব নামে গোলাম নাটকটি এখন একটু অন্যদিকে যাচ্ছে, যার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাহেব নামে গোলাম নাটকের 13 নম্বর পর্বে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু সাদিয়াকে খুন করার চেষ্টা করা হয় এবং সেখানে কিন্তু সাহেব গিয়ে তাকে বাঁচায় এবং তারা কিন্তু দৌড়ে পালিয়ে যায়। তারপরে কিন্তু আমরা দেখতে পারি সাহেব কিন্তু পরের দিন গিয়ে মসজিদকে ধরে নিয়ে আসে এবং তার পোলাপানকে ধরে নিয়ে আসে, পুলিশও আসে। কিন্তু সাদিয়া কিন্তু আসলেও সেটা ঝামেলা না চায় না বলেই কিন্তু তাদেরকে এখান থেকে চলে যেতে বলে এবং পুলিশকেও চলে যেতে বলে। তো সেই ক্ষেত্রে আমরা আসলেও দেখতে পেয়েছি যে সাহেব নামে গোলাম নাটকটা কিন্তু এখন আরও অন্যদিকে মোড় নিচ্ছে এবং সেটা কিন্তু এখন কিন্তু মসজিদ কিন্তু সাদিয়ার থেকে এখন সাহেবের পিছনে লেগে গেছে। সাহেবকে যেন কিভাবে ফাঁসানো যায় সেটাও কিন্তু সে ফন্দি এঁকে ফেলেছে এবং ফন্দি এঁকে কিন্তু তাকে ফাঁসিয়েও দেয় এবং মিথ্যা কথা বলে একটা মহিলার বাড়িতে নিয়ে যাবে এবং সেই বাড়িতে সেই মহিলাও কিন্তু মসজিদের লোক হিসেবে কাজ করবে এবং সেই মহিলা কিন্তু চারিদিকে চিল্লাচিল্লি করবে এবং চিল্লাচিল্লি করার কারণে কিন্তু সে আশেপাশের লোকজনও চলে আসবে এবং কেউ কিন্তু আসলে সাহেবকে কিন্তু সবাই কিন্তু বিশ্বাস করে এবং কেউ কিন্তু তাকে অবশ্যই বিশ্বাস করবে না, সেটাই আমরা দেখতে পাবো। তো সাহেব নামে গোলাম 14 নম্বর পর্বে আরও খুবই একটা নতুন ঘটনার উৎপত্তি হচ্ছে, যেমন আমরা কিন্তু একের পর একের নতুন মুখ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একজনের নতুন মুখ দেখতে পারবো। তো সেই ক্ষেত্রে মজিদ কিন্তু আগে থেকেই সাদিয়ার বাড়িতে একজন পাইরেসি লাগাই দিয়েছে। সেটা হচ্ছে গোপন তথ্য শুধু বের করে নিয়ে আসার জন্য তার বিশ্বস্ত লোক। তো সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি অলরেডি অনেকটা ধরা খেয়ে গেছে, কারণ ধরা খেয়ে গেছে। এখানে কিন্তু আসলে ধরা খাওয়ার কারণটা হচ্ছে লুকমান কিন্তু তাকে ফলো করছে এবং লুকমান কিন্তু ফোনে কথা বলতে শুনেছে তার মায়ের সাথে, কিন্তু সে কিন্তু সবার সামনে বলেছিল তার কেউ নাই, সে এতিম এবং সে ভিক্ষা করে খায়। আসলে এটা হলো মসজিদের সাজানো একটা প্ল্যান ছিল, তো সাজানো প্ল্যানের কারণে কিন্তু এ বাড়িতে থেকে যায় এবং সাহেব বিষয়টা জানে এবং সাহেব কিন্তু তার আপামনিকে নিষেধ করেছে তার দেওয়া খাবার যেন সরাসরি না খায়, যেন সে সাহেব খাবে আগে তারপর যেন সে খায়। তো সেই জন্য কিন্তু আসলে তারা সতর্ক হয়ে যাবে এবং এদিকে কিন্তু লোকমানও কিন্তু তাকে ভাই ভাই রাখবে এবং তাকে তার সাথে মিল দেওয়ার চেষ্টা করে কিন্তু আসলে গোপন তথ্য জানার জন্য সে মসজিদের লোক সেটা কিন্তু শিওর হওয়ার জন্য তার সাথে একটা ভাব জমাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু লোকমানও কিন্তু একটু চালাক প্রকৃতির, কারণ সহজ সরল হলেও সে এইদিকে একটু খেয়াল আছে, তো সেইটা কিন্তু সে বের করে ফেলেছে।
তো এই জন্য মনে করি যে সাহেব নামে গোলাম নাটকটি আমরা আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা সামনে আরও ইন্টারেস্টিং পর্ব দেখতে পাবো এবং সেই জন্য আমরা বলতে পারি সাহেব নাম গোলাম নাটকটি আরও অনেকগুলো পর্ব আসবে এবং ইগল টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে কিন্তু মজিদ অনেক বড় চাল চালতেছে। একবার ফেল করেছে কিন্তু সে কিন্তু বারবার চাল চালতেছে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং নাটক হয়ে উঠেছে এবং এই নাটকের কিন্তু মূল হচ্ছে সাহেব। আসলে সাহেব এরপরে কিন্তু আমরা দেখতে চলেছি সাহেব কিন্তু তার আফমনির প্রতি একটু দুর্বল হয়ে গেছে। তার আফমনি কিন্তু সাহেবের প্রতি পুরোপুরি দুর্বল হয়ে গেছে এবং তাকে কিন্তু বন্ধু বলে সমর্থন করছে, কিন্তু সাহেব কিন্তু এখনও প্রশ্রয় দেয় নাই। কারণ হচ্ছে এর আগের বারও সে ধোঁকা খেয়েছে, যার কারণে কিন্তু এবার আর প্রশ্রয় দিতে চাচ্ছে না। তো এখানে কিন্তু সাহেবকে আমরা কিন্তু একটা নতুন জিনিসও দেখতে পাবো। এখানে কিন্তু সাহেব কিন্তু মেম্বারের গালে থাপড়াবে, কারণ হচ্ছে সে সাহেবকে রাগাবে এবং রাগালে তো সে সুন্দর করে তার গালে থাপড়াবে, কারণ হচ্ছে সাহেবের প্রতি একটা ক্ষোভ রয়ে গেছে মেম্বার কিন্তু আসলে সে নিজে হতে চায় না। সাদিয়াই কিন্তু তাকে আহ, এক ধরনের জোরপূর্বক মেম্বার বানিয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে তাকে তার ভোট চেয়েছে এবং তাকে মেম্বার বানিয়েছে। সেটা কিন্তু আমরা আহ, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো সাহেব নামে গোলাম নাটকের 13 নম্বর পর্ব আসলে আমরা খুবই অনেক ভালো উপভোগ করেছি। আমরা আশা করব এই নাটকটি আরও অনেক দূর এগিয়ে যাবে এবং এই নাটকটি কিন্তু মানুষ খুবই খুবই পছন্দ করেন এবং এই নাটকটি আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে থাকে। সেই জন্য আমরা বলে থাকি যে আমরা বলি যে এই সাহেব নামে গোলাম নাটকটা আসলে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা অবশ্য সাহেব নামে গোলাম নাটকের আসলে আমরা অনেক পর্বই দেখে ফেলেছি, যেমন 13 নম্বর পর্ব পর্যন্ত আমরা দেখে ফেলেছি। সামনে আরও অনেকগুলো পর্ব আসতে চলেছে এবং সে একটার পর একটা পর্ব আসবে। আমরা কিন্তু সে অপেক্ষায় থাকি এবং সেটা কিন্তু আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যারা এই নাটকটি এখনও দেখেন নাই তারা অবশ্যই ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন, কারণ তো এখানে কিন্তু একটা বিষয় আসলে আমরা লক্ষ্য করেছি, সাহেবের মা বাবা হঠাৎ কোথায় চলে গেল। এটাও কিন্তু আমরা খেয়াল করেছি এবং সাহেবের মা বাবা আসলেও এখানে জিন্নাত মারা গেল সেখানেও কিন্তু সাহেবের বাপ মাকে কিন্তু মা 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 এবং বোনকে কিন্তু দেখা যায়নি। তাদের কিন্তু আমরা দেখতে পাইনি তারা আসলে কোথায় গেল হঠাৎ করে। এই নাটক থেকে কিন্তু তাদের দুজনের অভিনয় কিন্তু উঠিয়ে নিয়েছে। আসলে ইগল টিম আসলে এটা চাচ্ছে যে নতুন মুখ, যাদের মুখ দর্শক খুব পছন্দ করে তাদেরই আসলে দেখানোর জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে সাহেব নামে গোলাম নাটক আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আমি জানি আপনাদেরও খুব ভালো লাগে। এটা আসলে ভালো লাগার মতো একটি নাটক। নাটক আসলে খারাপ লাগার মতো কোনো কিছু নেই, কারণ হচ্ছে এই নাটকটি গ্রামীণ একটা পরিবেশ এবং গ্রামের মধ্যে আসলে সাধারণত কী কী ঘটে থাকে সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। আহ, আহ, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি যে সেই জন্য কিন্তু আমরা সাহেব নামে গোলাম নাটকের আসলেও আমরা এই রিভিউটি করে থাকি, কারণ এই সাহেব নামে গোলাম নাটকের এই রিভিউটি করার একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে যারা যারা এখনও এই নাটকটি দেখতে পান না বা এই নাটকের নাম সম্পর্কে জানেন না বা নাটক সম্পর্কে জানেন না তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমার এই রিভিউ করা। তো রিভিউটি যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই স্কিপ করে যাবেন এবং এড়িয়ে যাবেন। আমি আসলেও চাই না যে আপনাদের যাদের খারাপ লাগে তারা আমার ভিডিওতে ক্লিক করেন বা ভিডিওতে ঢুকেন, এবং আমি মনে করি যাদের কাছে এই নাটকটি পৌঁছে জানে তাদের জন্য রিভিউ এই নাটক সম্পর্কে জানানো এবং নাটকে কী কী ঘটে থাকে সেগুলো নিয়ে আমি সাধারণত আলোচনা করে থাকি।
তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে নাটকের সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমি কথা বলে থাকি। এই ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 13 নম্বর পর্বে কিন্তু দেখতে পেয়েছি সাহেবের মাথা ফেটে যায় এবং সে সুস্থ হয়ে কিন্তু মসজিদ মেম্বারকে ধরে নিয়ে আসে, এবং সেখানে কিন্তু পুলিশে আসে। পুলিশে আসলেও সাদিয়াকে জিজ্ঞাসা করে সে মামলা করবে কি না। সে মামলা যদি করে তাহলে তাদেরকে ধরে নিয়ে যাবে, কিন্তু সাদিয়া মামলা করতে চায় না, কারণ হচ্ছে সাদিয়া বুঝতে পেরেছে যে সে নিজে থেকে ওখানে গিয়েছিল, এবং সেখানে যাওয়ার পরে ঘটনাটি ঘটে থাকে। আর মজিদ তো ভালো লোক না, সে অবশ্যই এটা থেকেও বেরিয়ে আসবে, বেরিয়ে এসে আবার আর একটা ঝামেলা হবে। তো সেই জন্য সাদিয়া আসলে মজিদকে কিন্তু আসলে একেবারেই দেখতে পারে না, অথচ তার প্রাক্তন স্বামী তাকে কিন্তু ডিভোর্স দিয়ে দিয়েছে, কারণ সে লোক হিসেবে আসলে ভালো না, কারণ হচ্ছে সে ত্রিমুখী আসলে রাজনীতি করে থাকে, যার কারণে রাজনীতিবিদ হিসাবে কিন্তু সে লোক হিসাবে খুবই খারাপ, এবং সে সুদ ঘুষ এবং মদের ব্যবসা এবং জোয়ার আড্ডাখানা এর আছে, এবং সেইখান থেকে সে কিন্তু আসলে প্রফিট করে থাকে। তো আমরা আসলে দেখতে পেয়েছি যে মসজিদের কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে কোর্ট কাছারি করতে গিয়ে। আর আমরা কিন্তু এখানে আসলে লুকমানের অভিনয়টা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে লোকমান কিন্তু আসলে খুবই সুন্দর অভিনয় করে, এবং এই নাটকে কিন্তু তার অভিনয়টাও অনেক সুন্দর ফুটে উঠেছে। সবগুলো পর্বই দেখেছি, কিন্তু কিন্তু আসলে আমার মতামতকে একটা আসলে এখানে আসলে আমরা নাটকের পাগল তো সবাই, তো সেখানে আমরা কিন্তু বাংলা নাটক কিন্তু আমরা সব নাটকই দেখি না, আমরা কিছু কিছু নাটক দেখি, এবং সাহেব নামে গোলাম নাটকটি আসলে অন্য একটি নাটকের সাথেও আর আসলে ধারাবাহিকতা বজায় রেখে হয়তো বা নাটকটা আগায় নিয়ে যাবে, কারণ হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের আসলে আমি যতটুকু বুঝতে পেরেছি, বা আপনারা আমার থেকে ভালো বুঝেন এবং ভালো জানেন, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মনে করি যে সাহেব নামে গোলাম নাটকটি আমরা দেখে থাকি এই জন্য, কিন্তু এখানে কিন্তু ইসলামিক একটা বিষয় রয়েছে। সাহেব কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন এবং সদা সত্য কথা বলেন, সেই জন্য কিন্তু নাটকটা আরও বেশি ফুটে উঠেছে, যার কারণে আহ, সেই জন্য কিন্তু আমরা আসলে বলে থাকি বিষয়টা নিয়ে আমরা কথাও বলি, যেমন সাহেব নামে গোলাম 13 নম্বর পর্ব কিন্তু আমরা দেখতে পেয়েছি, সেখানে কিন্তু আমরা অনেক কিছুই দেখেছি, যেমন হচ্ছে এখানে সালমা নামের যে মেয়েটি আছে, সে কিন্তু আসলেও সে কিন্তু আসলেও মসজিদের লোক পাঠানোর লোক, সে কিন্তু মসজিদ কিন্তু ওই মেয়েটিকে পাঠিয়েছে টাকার লোভ দেখিয়ে, তার মাকে 10,000 20,000 টাকা দিয়ে দিয়ে ফেলেছে অলরেডি। সে টাকার জন্যই কিন্তু সে তার মাকে অবশ্যই অবশ্যই কিন্তু টাকার জন্য কিন্তু সেই মেয়েটিও কিন্তু এই কাজটা করতেছে, একটা সময় বুঝতে পারবে যে আসলে কার ক্ষতি করতে এসেছে, সে তো আসলে এরা খুবই ভালো মানুষ, সেই জন্য কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আসলে ক্ষতি করতে পারবে না। তো আমি মনে করি শায়নম গোলাম নাটকটি আরও অনেকগুলো পর্ব হোক, যেমন আমরা ধনী গরিবের লড়াই নাটকটি কিন্তু দেখে থাকি সাধারণত। আমি 89 নম্বর পর্ব কিন্তু চলে এসেছে, সেটা কিন্তু আমি দেখিনি এখনো। তো দেখবো আমি এই ভিডিওটি বানানোর পর অবশ্যই ওই নাটকটি দেখবো, দেখে আমি আপনাদের সামনে ওই নাটক সম্পর্কে কিছু কথা নিয়ে আসবো। তো সেটার অপেক্ষায় থাকবো আমি। তো আহ, তো সাহেব নামে গোলাম নাটকের মূল পর্ব হচ্ছে আসলে
সাহেব গোলাম নাটকের মূল পর্বটা আমরা আসলে বুঝতে পেরেছি। এখানে কিন্তু আসলে সাহেবকে নিয়ে সাহেব কিন্তু আসলে শেষ দিকে আমরা দেখতে পারবো যে সাদিয়াকে বিয়ে করবে, সেটা হয়তো বা বাধ্য হয়ে। এবং সাদিয়া কিন্তু ইতিমধ্যে অনেক অসুস্থ হয়ে পড়েছেন, জ্বর ঠান্ডার কারণে কিন্তু সে অসুস্থ হয়ে পড়েছেন। তো যার কারণে কিন্তু সাহেব আসলে এদিকে একটু চিন্তিত। এখানে কিন্তু আসলে সালমা কিন্তু মজিদের সাথে পরামর্শ করে ফেলেছে যে আজ রাতে কিছু একটা ঘটাবে এবং কিছু একটা করবে, কিন্তু মজিদ কিন্তু প্ল্যান করে রেখেছে অন্যটা। এদিকে সাদিয়াকে মেরে ফেলবে, প্লাস হচ্ছে এদিকে কিন্তু সাহেবকেও ফাঁসাবে, এবং সেটা হচ্ছে অন্য একটা মেয়েকে দিয়ে সাহেবকে ফাঁসাবে। সেই ফাঁসানোর লক্ষ্যেই কিন্তু মজিদ একটা প্ল্যান করেছে যে কিভাবে সাহেবকে আসলে ফাঁসানো যায় এবং এই বাড়ি থেকে বের করানো যায়। আর সাহেবকে যদি এই বাড়ি থেকে বের করা হয় তাহলেই তো সে সাদিয়ার সাথে খারাপ করতে পারে, কারণ তাকে মেরে ফেলতে পারে, মেরে এই বাড়ি সম্পদ এবং সব কিছু যেন তার নামে লিখে নিতে পারে। সেজন্য কিন্তু সে এই চেষ্টা করতেছে, এবং সে একজন লোভী ব্যক্তি। তার লোভের কারণে আজকে তার এই অবনতি, এবং তার সেই লোভ করার কারণে কিন্তু সে দুইবার জেলে গিয়েছে এই পর্যন্ত। তো জেলে গিয়েও কিন্তু সে ক্ষান্ত হয় নাই, কারণ হচ্ছে মজিদ কিন্তু খুবই ঘাওড়া লোক, এবং সে কিন্তু আসলে চাচ্ছি যে সাদিয়া যেন বেঁচে না থাকে এবং সাদিয়ার ধন সম্পদ যেন সে ভোগ করতে পারে এবং ওই বাড়িতে থাকতে পারে, সেটার জন্য কিন্তু এত কিছু সে করতেছে। তো মজিদের এই সমস্ত আচার আচরণ কিন্তু আসলে আমরা বুঝতে পেরেছি, এবং তার চেলাপেলাও কিন্তু তাকে মারতে চেয়েছিল একটা সময় জেল থেকে বের হয়ে। তারপরে অনেক ভাবে দুষ্ট লোকের মিষ্টি কথায় কিন্তু তারা আবার ভিজে গেছে এবং তাদের কিন্তু ব্যবহার করবে, এবং একটা সময় কিন্তু মজিদ তাদের সাথেও বেইমানি করবে, কারণ হচ্ছে মজিদ তো তাদের একটা রূপ দেখে ফেলেছে এবং সেই রূপটার প্রতিশোধ কিন্তু সে নেবে। সেটা কিন্তু তারা বুঝতে পারবে, পরে যতদিনে বুঝতে পারবে ততদিনে তো সব কিছু শেষ হয়ে যাবে। তাই এই জন্য কিন্তু তারা তাদেরও একটা টার্গেট রয়ে গিয়েছে। সেটা হচ্ছে মজিদ মজিদ কিন্তু আসলে কোনো কথা বলে না, এবং তাদের কিন্তু সবাইকে কিন্তু একটা ভয়ভীতি দেখিয়েই কিন্তু আহ, এই ক্ষমতায় থাকার চেষ্টা করে, এবং টাকার একটা লোভ দেখায় সবাইকে। এবং যখন এই সাহেব যখন ধরে নিয়ে আসতে চায় মজিদকে, তখন সে তাকে 5 লক্ষ টাকা প্রদান করবে বলে জানায়, এবং সে তাকে যেন ধরে না নিয়ে যায়, তাকে 5 লক্ষ টাকা দিবে বলে সম্বর্ধনা করে। তো এখানে কিন্তু আরও ইন্টারেস্টিং বিষয় রয়ে গিয়েছে। সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা আসলে সাহেব নামে গোলাম নাটকের আসলে আমরা অনেকটাই দেখতে পেয়েছি, যেটা হচ্ছে আহ, যেটা আমরা আমরা অবশ্যই আমরা আসলে এটা বলতে চাচ্ছি না, তো তারপরেও বলছি যে আসলে সাহেব নামে গোলাম নাটকের আসলে বেশিরভাগই আসলে আমরা ওই দেখে ফেলেছি, যার কারণে কিন্তু আমরা আসলে অতটা বুঝতে পারছি না যে সামনে কি হতে চলেছে। তো আমরা 13 নম্বর পর্বে যা দেখেছি এবং আগামী 14 নম্বর পর্বে যা হবে সেটা নিয়ে কথা বললাম। তো ভিডিওটি কবে আসবে এবং সাহেব নামে গোলাম 3 দিন পর পর নাটকটি আপলোড হয়ে থাকে, কখনো সমস্যা থাকার কারণে অনেক সময় একদিন লেট হয়ে যায়। তো সাহেব নামে গোলাম নাটকটি ইন্টারেস্টিং হওয়ার কারণে কিন্তু সবাই ওদের আগ্রহে বসে থাকে, এবং আগ্রহ নিয়ে এই নাটকটি কিন্তু সবাই দেখে এবং আমি নিজেও দেখি। সেই ক্ষেত্রে আমি মনে করি এখানে কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, যেমন লোকমান কিন্তু গোপনে সালমার মোবাইল থেকে তার মায়ের নাম্বার নিয়ে কিন্তু একটা মিথ্যা কথা বলে, যেটা যে তার মায়ের সাথে কথা বলে সে লটারি জিতেছে 1 লক্ষ টাকা।
তো সেই টাকা নেওয়ার জন্য তাকে তার মেয়ের অ্যাড্রেস বা ঠিকানা দিতে হবে, সে কোথায় থাকে বা কী করে না করে এইগুলো। তো এটাও কিন্তু একটা চালাকি করে লোকমান এই কাজ করেছে, এবং সেটা কিন্তু সাহেবও জানে যে কীভাবে কী করতে হবে বা কীভাবে কী হচ্ছে। তো এইটা কিন্তু লোকমান একা করেনি, এবং সাহেবও জানে বিষয়টা। তো আমরা আসলেও বলতে চাচ্ছি যে সাহেব নামে গোলাম 14 নম্বর পর্বটি কবে কখন কোন চ্যানেলে আপলোড হবে সেটাই বলে দিচ্ছি। সেটা হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের 14 নম্বর পর্বটি আজ থেকে 3 দিন পর আপলোড হবে বিকাল 3টা 30 মিনিটে। তো আপনারা একটু মিলিয়ে নেবেন। আর হচ্ছে নাটকটি আপলোড হবে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তো আপনারা অবশ্যই এই ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সেখানে বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আপনার যখনই নাটকটা আপলোড হবে তখন সাথে সাথে নোটিফিকেশন যাবে, আপনি দেখে নিতে পারেন। তো এই বলে শেষ করছি আজকের আলোচনা। সালামু আলাইকুম।